জারিয়া। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? আপনার রাস্তাঘাট, পুল, ব্রিজ, হ্যাঁ, আপনার মা নেই, আপনার বাবা নেই, আপনি খবর নিয়ে দেখেন কোন এলাকার মধ্যে একটা টিউবওয়েল কলের ব্যবস্থার প্রয়োজন, যেখানে মানুষগুলো হ্যাঁ বলে আর্সেনিক মুক্ত, কল নাই, যারা উঠায় সম্ভ্রান্ত পরিবারের, কাউকে আসতেও দেয় না যে কোনো কারণেই বা অনেক দূরে, এই মানুষগুলা তারা ঠিক মতো পানি পান করতে পারতেছে না। আপনি যদি একটা টিউবওয়েল কল সেখানে বসাইয়ে দিলেন, তারা যতদিন পানি পান করবে ততদিন এই পানির বিনিময় আল্লাহ তাআলা আপনার মা এবং বাবার রোহে মাগফিরাতে সওয়াব দিতেই থাকবে সুবহানাল্লাহ। আর আপনি তো সওয়াব পাবেনই। দ্বিতীয় নম্বর হলো ইসালে সোয়াবে তাআত, অর্থাৎ আনুগত্যের মাধ্যমে মাতা পিতার রূহের মাগফিরাত কামনা করা। ইসালে সোয়াব রেসানি করা। তাআত আনুগত্যের মাধ্যমে, অর্থাৎ শরীয়তগতভাবে, শরীয়ত সম্মতভাবে, শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম যেভাবে আপনাকে নিয়ম নীতি পথ পদ্ধতি আপনাকে বেঁধে দিয়েছে, ওই নিয়ম নীতি পথ পদ্ধতি অনুসারে আপনি আপনার মাতা পিতার জন্য আপনি ইসালে সোয়াব তাদের কবরে আপনি পৌঁছান সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা হতে হবে কি? শরীয়ত সম্মত, শরীয়তগতভাবে। আচ্ছা, ইসালে সোয়াব কি হবে? এটা নফল নামাজ হতে পারে, অধিক পরিমাণে নফল নামাজ আপনি পড়ে এর সোয়াব আপনার মাতা পিতার রূহে মাগফিরাত আপনি হাদিয়া হিসাবে পেশ করতে পারেন। নফল রোজা, নফল হজ, নফল কুরবানি আসলে আমরা নিজের নামে কুরবানি করি, এরপরে নিজের মাতার নামে পিতার নামে কুরবানি করি না? এই যে কুরবানি করা, উমরা করতে গিয়েছি, মা বাবার জন্য উমরা করা, তাদের জন্য তওয়াফ করা, দান সদকা করা, ইত্যাদি ইত্যাদি। তাহলে শরীয়ত সম্মত, শরীয়তগতভাবে যে ইবাদত আল্লাহ তাআলার কাছে মকবুলিয়াত হয়, ওই পরিমাণ ওই ইবাদত করে মাতা পিতার রূহে মাগফিরাত কামনা করা সুবহানাল্লাহ। এখানে হলো দান সদকার বিষয়। মনে রাখতে হবে আমাদের দান সদকা এটা দুইটি প্রকার হয়ে থাকে। সদকা দুই প্রকার। আগে আরেকটা বিষয় আগে বোঝেন, মাতা পিতার জন্য যদি আমরা কাউকে খাবার খাওয়াই, কাউকে মেহমানদারি করি, এটা জায়েজ, অবশ্যই 100% এটা জায়েজ। শুধু জায়েজ নয়, এটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর পয়গম্বর বলেছেন, আফসুস সালাম, সালামের প্রচার প্রসার করো, ওয়া আতিমুত তুআম, তোমরা মানুষদেরকে খাদ্য প্রদান করো সুবহানাল্লাহ, তাদেরকে খাবার খাওয়াও। আমার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদের জন্য মানুষদেরকে আমি খাবার খাওয়াবো, এটা ভালো কথা। হ্যাঁ, অবশ্যই খাওয়াবেন, এটা আমরা সকলেই ঐকমত পোষণ করে খাওয়াবেন, তাতে কোনো বাধা নাই। তাহলে যারা বলে মা বাবার জন্য খাবার খাওয়ানো জায়েজ হবে না, তারা কি ঠিক বলে না ঠিক বলে? তারাও ঠিক বলে, তবে পার্থক্য কতটুকু? মা বাবার দ্বিতীয় হকের হেডলাইনই ছিল ইসালে সোয়াব তাআত, আনুগত্যের মাধ্যমে সোয়াবগুলো পৌঁছানো। এখন আসেন, পিতা মারা যাওয়ার পরে বলে 3 দিনের দিনেই পিতার জন্য খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এলাকাবাসীকে খাবার খাওয়াতে হবে, 7 দিনের দিনই খাবার খাওয়াতে হবে। আবার গনে 40 দিন যেদিন পূর্ণ হবে, 40 দিনের দিন কুলখানি করতে হবে। দীর্ঘ 365 দিন পরে ঘুরে আসলে 365 দিন আবার পিতার জন্য খাবারের অনুষ্ঠান করা, খাবারের ব্যবস্থা করা। বাৎসরিক যেই মৃত্যুবার্ষিকী
মৃত্যুবার্ষিকী বলে আমরা যেটাকে চিনি বা জানি, বলে এটাই ইসলামী শরীয়ত এটাকেই নিষিদ্ধ করে, এটাকেই শরীয়ত বেদাত বলে। তোমার বাবা মারা গিয়েছে, তুমি 3 দিনের জন্য অপেক্ষা করবা দোয়া করার জন্য? যখনই বাবার কথা মনে পড়বে, যখনই মায়ের কথা মনে করবে, মনে পড়ার সাথে সাথেই তো তাদের জন্য সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তাওবা, ইস্তিগফার তাদের জন্য চলতেই থাকবে। সুবহানাল্লাহ। 7 দিনের দিন, হ্যাঁ, যেদিন মারা যাওয়ার পরে জানাজার সময়, ভাই অমুক দিন আমাদের বাড়িতে, 7 দিনের দিন আমাদের বাড়িতে 4টা ডাল ভাতের দাওয়াত। জানাজা সামনে রেখে এই ধরনের আলাপ আলোচনা, এই ধরনের ঘোষণা দেওয়া, এটা ইসলাম বহির্গত, শরীয়ত বহির্গত। আপনাকে খাওয়াতে হবে, আপনি বাবা 10 দিন 15 দিন পরে আপনি খাওয়ান, গনে 40 দিন কেন, 40 কেন? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে এমন একটা নদীর এমন একটা মিসাল দেখান তো, 3 দিন 7 দিন 40 দিন বছর পূর্ণ হওয়ার পরে সাহাবীরা কোনো এমন একটা খাবারের ব্যবস্থা করেছে? আর 365 দিন অপেক্ষা করা মানে কি জানেন? বাবা তুমি এই 15ই আগস্ট মারা গেছো, অপেক্ষা করো, মাত্র 8 মাস চলতেছে, আরো 4 মাস বাকি আছে। আবার যদি 15ই আগস্ট আসে, এই দিন যদি ঘুরে আসে, এই দিন ঘুরে আসার পরে এরপরে ডাক ঢোল পিটাইয়া বলে ছেলে মেয়ের কোনোই পর্দাপুষিতা নাই, বলে অবাধে তাদের খাবার দাবার একসাথে, হালাল হারামের কোনো পার্থক্য নাই, বলে ওই দিন গরু মহিষ সব কিছু জবে কইরা ওই দিনকেই আবার 365 দিন পরে 15ই আগস্ট আবার খাওয়াতে হবে, এটাই শরীয়ত নিষিদ্ধ করে। শরীয়ত এটাই না করে। এরপরে দেখেন এই খাবার, এটা হচ্ছে সদকা। এই সদকা এটা খাওয়াবেন গরিব মিসকিন এতিম অসহায় যারা রয়েছে তাদের জন্য। যারা ধনী আছে, যারা বিত্তশালী, যারা যাকাত দেওয়ার উপযুক্ত, এই সকল ব্যক্তিদের জন্য এই খাবার খাওয়া জায়েজ নাই। এখন বলেন তো, আমার মা আমার বাবা মারা যাওয়ার পরে এলাকার মধ্যে আমার কাছের মানুষগুলা, আমার বন্ধু বান্ধবগুলো, আমার কলিগ, আমার অফিসের বস, আত্মীয় স্বজন, এলাকার যারা সম্ভ্রান্ত পরিবার যারা রয়েছে, তাদেরকে দেখে দেখে বেছে বেছে দাওয়াত দেয়, ভাই এই অমুক দিন কিন্তু আমার আব্বার মৃত্যুবার্ষিকী, ওই দিন কিন্তু আপনি আসবেন, হ্যাঁ খানার আয়োজন করছি। বলে যেই সকল লোকদের জন্য এই খাবারগুলো খাওয়া হারাম ছিল, এই খাবারগুলো তাদের জন্য বৈধ না, বলে তাদেরকে মেহমানদারি, তাদেরকে আপনি আপ্যায়ন করতেছেন, অথচ এর হকদার ছিল ওই সকল এতিম অসহায় গরিব মানুষ যারা দিনমজুরি কাজ করে, যাদের নিঃস্ব, বলে এই সকল মানুষদের এই খাবারের উপযুক্ত ছিল। সেইগুলো না করে আপনি বছর পূর্ণ হওয়ার পরে, 1 বছর পূর্ণ হওয়ার পরে এরপরে এলাকার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে নিয়ে আপনি এই আয়োজন করতেছেন। কত এতিম অসহায় গরিব তারা জানেও না যে আজকে আপনারা এই খাবারের আয়োজন করছেন। তো বলতেছিলাম ভাই যে সদকা যে বিষয়টা, এই সদকা আপনি সদকাটা 2 প্রকার বলেছিলাম, একটা সাধারণ সদকা, একটা সদকায়ে জারিয়া। হ্যাঁ, এবার আসেন, আপনার বাবার জন্য আপনি একটা গরু, একটা মহিষ, একটা উট জবে করে শান্তিনগরে সবাইকে দাওয়াত খাওয়ান, আমার কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আফসুস সালাম ওয়া আতিমুত তাআম, রাসূলের একটা সিফাত, একটা গুণ হচ্ছে এটা, মানুষকে খাবার খাওয়ানো। আর হাদিসের মধ্যে আসছে মানুষকে খাবার, গরিব অসহায়দের খাবার লোকমা মুখে যখন দিবেন, এই লোকমা মুখে দেওয়ার আগে আগে রব্বে কারিমের কাছে এই খাবারের প্রতিদান, এই সওয়াব, এই আজর রব্বে কারিমের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। যখন খাওয়ালেন তখনই এর সওয়াব আপনি পেয়ে যাবেন এবং ওইটা তৎক্ষণাৎ নগদে শেষ। একজনকে 2000 টাকা দিলেন, এতিম মিসকিন অসহায় তাদেরকে কিছু টাকা পয়সা দিলেন, তারা এটা বাজার সদাই করে ইত্যাদি ইত্যাদি তাদের কাজ শেষ করে তারা খেয়ে ফেললো, আপনার জন্য দোয়া করলো, আপনার পিতার জন্য দোয়া করলো, এটা সাধারণ সদকা, এটা দিছেন, সওয়াব পাইছেন, এখানেই শেষ। আর সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া হলো এমন একটা বিষয়, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। লম্বা হাদিসের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়
মানুষ যখন পৃথিবী থেকে চলে যায় তখন তার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। মানুষের সমস্ত নেক আমলের দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। শুধুমাত্র কেবলমাত্র 3টা আমল বান্দার আমল নামায় জারি থাকে, 3টা আমল নামা বান্দার আমল নামায় চালু থাকে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কি? আপনার রাস্তাঘাট, পুল, ব্রিজ, হ্যাঁ, আপনার মা নেই, আপনার বাবা নেই, আপনি খবর নিয়ে দেখেন কোন এলাকার মধ্যে একটা টিউবওয়েল কলের ব্যবস্থার প্রয়োজন, যেখানে মানুষগুলো হ্যাঁ বলে আর্সেনিক মুক্ত, কল নাই, যারা উঠায় সম্ভ্রান্ত পরিবারের, কাউকে আসতেও দেয় না যে কোনো কারণেই বা অনেক দূরে, এই মানুষগুলা তারা ঠিক মতো পানি পান করতে পারতেছে না। আপনি যদি একটা টিউবওয়েল কল সেখানে বসাইয়ে দিলেন, তারা যতদিন পানি পান করবে ততদিন এই পানির বিনিময় আল্লাহ তাআলা আপনার মা এবং বাবার রোহে মাগফিরাতে সওয়াব দিতেই থাকবে সুবহানাল্লাহ। আর আপনি তো সওয়াব পাবেনই। এমন এমন রাস্তাঘাট রয়েছে যেখানে মানুষ চলাচল করে কিন্তু পথের মধ্যে কোনো পানির ব্যবস্থা নেই। আপনি একটা পানির ব্যবস্থা, একটা লাইন সেখানে করে দেন। প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই, আপনি একটা ভালো একটা রাস্তা সেখানে করে দেন। যদি রাস্তা না থাকে রাস্তা করে দেন, কাঁচা রাস্তা হলে সেখানে ইটের ব্যবস্থা করে দেন, ইট থাকলে পাকার ব্যবস্থা আপনি করে দেন। এগুলো সব এই রাস্তাঘাট, পুল, ব্রিজ, হ্যাঁ, অনেক সময় বাঁশের সাঁকো দেখা যায়, কিন্তু মানুষ তাদের সেই অ্যাবিলিটি, সেই সাধ্য সামর্থ্য নেই এখানে একটা ব্রিজ করবে, একটা পোল করবে। আল্লাহ আপনাকে অঢেলে ধন সম্পদ দিয়েছে, একটা ব্রিজ আপনি করে দেন, সদকায়ে জারিয়া হিসাবে আপনার মা বাবা এর আমল কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি। এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। ইলমের মারকাজ হলে যাওয়া, একটা মাদ্রাসা আপনি তৈরি করে দেন, সেই মাদ্রাসার মধ্যে যত ছাত্র ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, যত ছাত্র সেখানে কোরআন পড়বে, মক্তবের ছাত্র, নাজারার ছাত্র, হিফকানার ছাত্র, বলে সেখানে যারা মাওলানা হবে, যারা মুফতি হবে, যারা ফকিহ হবে, বলে এই সকল ছাত্র যারা আলেম হবে, হক্কানি রব্বানি আলেম হবে, হাফেজ হবে, হ্যাঁ, মাওলানা হবে, মুফতি হবে, বলে তারা যত নেক আমল করবে সব আমলগুলো আল্লাহ তাআলা আপনার পিতা মাতার রূহে মাগফিরাতে আল্লাহ দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। একজন এতিম অসহায় গরিব ছাত্র লেখাপড়া করতে পারে না, আপনি তার সাহায্য সহযোগিতা করেন। হুজুর এই ছাত্রটা হাফেজ হওয়ার জন্য 2 বছর 3 বছর ওর যতটুকু খরচ লাগে আমি ব্যবস্থা করব। একজন হাফেজ কোরআন যখন কিয়ামতের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, বলে যেই সকল মানুষদের উপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিছে, কেউ তাদেরকে বাঁচাইতে পারে না। এরশাদ শিকদার ফাঁসি হওয়ার পরে কেউ বাঁচাইতে পারে না, অর্ডার হুকুম হয়ে গেছে, কথার কথা। আল্লাহ বলতে এমন হুকুম হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, এখন ফেরেশতা বাস্তবায়ন করবে। আল্লাহর হাবিব বলতেছেন, মান ক্বারাআল কুরআন ফাসতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে হাফেজ কোরআন, সে কোরআনে কারীমের হিফজ করেছে, হালালকে হালাল জেনেছে, স্পষ্ট হারামকে হারাম জেনেছে, বলে এগুলো মেনে চলেছে, জীবন বিধান আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী জীবনযাপন করেছে, বলে এই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে ওয়াশাফাআহু ফি 'আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, সে তার পরিবার বর্গ থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় কালেকশনের জন্য গেলে আলু দিত, আলু তা আমাকে বলতেছে এক চাঙ্গারি বাক্সর আলু, এটা অনেক দামি, হ্যাঁ, আলুর অনেক প্রকার আছে, ডায়মন্ড, মন্ডিলা, বেনিলা, বিভিন্ন প্রকার আছে। তো বলতেছে বাক্সের আলু এটা অনেক দামি, এটা আপনাকে দিব। তাই শর্ত কি? আপনি হাফেজ কোরআন, আপনি আমাকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবেন, আপনি এই ওয়াদা দিয়া তারপরে এক চাঙ্গারি আলু নিয়ে যান। আমি তো ছোট মানুষ, বুঝো না, গন্তাসি ভাই বোন হলো 5 বোন 4 ভাই, 9 জন, বাবা একজন, মা একজন, 11 জন তো এইখানেই হয়।
10 জন নিতে কইছে, তো 11 জন তো এখানে হয়, আমি হারে কেমনে ওয়াদা দেই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে একজন আলেমকে আলেম হওয়ার জন্য যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, হাদিসের মধ্যে আসছে একজন যাবে, মুমিন যাবে, যে হুজুর একজন আলেমের কাছে যাবে, ওই দিন আপনি ওযু করার জন্য পানির বড় প্রয়োজন ছিল, এক বদনা পানির ওযুর ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, আমাকে চিনতে পেরেছেন কি? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। আজকে আমাকে একটু সাফায়াত করে সুপারিশ করে কি জান্নাতে নেওয়া যাবে কি? বলে হ্যাঁ অবশ্যই, তুমি আমার খেদমত করেছ, আলেম হিসাবে তুমি আমাকে ইজ্জত করেছো। কি বলো? বলে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে, ওই মুমিনকে, ওই হাফেজ কোরআন, ওই আলেম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তখন মনে পড়লো আল্লাহ তাআলা মিশকাত শরীফের মধ্যে আসছে অগণিত অসংখ্য মানুষদেরকে একজন আলেম, হক্কানি রব্বানি আলেম যখন জান্নাতে যাবে তখন সে তাদেরকে একসাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তখন মনে পড়লো ভাই, যদি আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দেয়, আমাকে জান্নাতে নেয়, ইনশাআল্লাহ আমি আপনার জন্য সুপারিশ করব। যেহেতু আপনি মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য আপনি খেদমত করতেছেন, আপনার খেদমত লিল্লাহিয়াতের জন্য, অবশ্যই অবশ্যই আমি যদি আমার ফয়সালা জান্নাতে হয়, আমি সুপারিশ করে আমি ইনশাআল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল শাফিউ আল কুরআনু শাফিউন মুশাফফা, কুরআন এমন এক শাফায়াতকারী যার শাফায়াতকে, যার সুপারিশকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কুরআন এমন এক বিতর্ককারী যার বিতর্ক আল্লাহ মেনে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে সদকায়ে জারিয়া, একজন হাফেজ হইতেছে, একজন মুফতি সাহেব মুফতি পড়ার জন্য 2 বছর 3 বছর লাগে। এখন বর্তমান যে পরিস্থিতি, তো সেই হিসাবে অনেকেই 1 বছর এটার কোর্স করে। তো 1 বছর একটা ছাত্র, একজন মুফতি সাহেবের সর্বোচ্চ 3000 টাকা করে হলে 3 বারং 36,000 টাকা। আপনি প্রতি মাসে 3 বস্তা দেন, 3000 টাকা দেন। 3000 টাকা না পারেন 2000 টাকা দেন। 2000 না পারেন আপনি 1 বোতল 5 লিটার তেল কিনে দেন, যেটা আমি তোমার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আমি তোমাকে দিচ্ছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সিফাত, এই গুণগুলো আমার মুসলিম ভাইদের মধ্যে গোপনে গোপনে অনেক চলে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বয়ানের মধ্যে মানুষের তাসির, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, আপনাদের আমলের খবরগুলো জানাইয়া দেওয়া। তো অনেক মুহিব্বিন মুতাআল্লিকিন এমন আছেন যারা বিভিন্ন মাদ্রাসার সাথে, বিভিন্ন এতিম অসহায়দের বিভিন্ন সংস্থার সাথে আপনারা নীরবে নিবৃত্তি আপনারা কাজ করে যাচ্ছেন। এগুলো সব সদকায়ে জারিয়া।